عليكم ورحمة الله. عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وإمامنا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. آمنت بالله كما هو بأسمائه وصفاته. इनसे कह दो भाई थोड़ा सा लेफ्ट साइड खिसक जा, वीडियो बनाना आ नहीं रहा. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم উলামায়ে কেরাম, সম্মানীয় দিনদার ইমানদার প্রবাসী ভাইয়েরা, স্নেহাশিস ও জিজ্ঞাসা, আল্লাহ তাআলা যাদের ভালো চান তাদেরকে দিন বোঝার সুযোগ দেন। এটা হাদিস। من يريد الله به خيرا يفقهه في الدين।
সহিহ বুখারীর হাদিস, আমার আল্লাহ যাদের কল্যাণের ফয়সালা করেন কেবল তাদেরকে দিন বোঝার সুযোগ দেন। अल्लाह जिसकी भलाई का फैसला करते हैं उसे दीन की समझ अता करते हैं। दीन की समझ अल्लाह की बहुत बड़ी नियामत है। আর যখন কোনো মানুষের বুঝে আসে তো মানুষ সেটা হাসিল করার জন্য যথাসাধ্য মেহনত করে। আজ আমাদের দুনিয়া বুঝে এসেছে, তাই দুনিয়া হাসিল করার জন্য আমরা কত পরিশ্রম করছি। রাত দিন 24 ঘন্টা মেহনত চলছে দুনিয়া হাসিল করার জন্য। দেশ ছেড়ে প্রবাসে এসেছি, আত্মীয় স্বজন পরিবার বর্গ দেশ দশ সব ছেড়ে বিদেশে পড়ে আছি দুনিয়া হাসিল করার জন্য। দুনিয়া বুঝে এসেছে, মেহনত করা সহজ হয়েছে। ইমাম আজম আবু হানিফা नुअमान बिन साबित रहिमहुल्लाह ने 55 मरतबा हज किया था। 55 বার জীবনে হজ করেছেন। আমরা অনেকে এমন আছি হজ ফরজ, একবার হজে যাওয়ার সুযোগ হলো না। लेकिन इमाम अबू हनीफा रहिमहुल्लाह ने 55 मरतबा हज किया। একবার ভেবে দেখো, আমরা দুনিয়া হাসিল করার জন্য পাগল, তবে আজ যাদের বরকতে আমরা ঈমান পেয়েছি, যেমন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি ইরানের সঞ্জর নামক গ্রাম থেকে হিজরত করে দ্বীনের খাতিরে এসেছিলেন এই ভারতবর্ষে। আজমির শরীফে আস্তানা করলেন, দ্বীনের মেহনত করলেন। সেই জামানায় অবিভক্ত ভারতের 95 লক্ষ মানুষ তার হাতে মুসলমান হয়েছিল। দ্বীনের জন্য মেহনত, এটা তাদের জন্য এই জন্যই সহজ হয়েছিল যে দ্বীন তাদের বুঝে এসেছিল। মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ভালো চান তাকে দ্বীন বোঝার সুযোগ দেন, আর বুঝে দ্বীনের উপর চলা, দ্বীনের কাজ করা মানুষের জন্য সহজ হয়ে যায়। যেমন দুনিয়া বুঝে এসেছে, দুনিয়ার জন্য এত মেহনত করা আমাদের জন্য সহজ হয়ে গেছে। আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মজলিসে আসার সুযোগ দিয়েছেন। এটা সিগন্যাল, ये इशारा है कि रब करीम हमें दीन की समझ अता करना चाह रहे हैं। আল্লাহর পক্ষ থেকে ইশারা, তিনি হাত চালিয়ে দিচ্ছেন, বান্দা এসো বোঝো। ওলামায়ে হাক্কানীদের কাছ থেকে যদি দ্বীন বুঝে আসে, হতে পারে দরজা খুলে যাবে, আমলের দরজা, ঈমানের দরজা। ফলত আমল করা সহজ হবে। এর আগে ঈমান জানতাম না, এবার ঈমান শেখা সহজ হবে। এর আগে নামাজ পড়তে পারতাম না, এবার থেকে আর নামাজের পরে ঘুমিয়ে থাকা সম্ভব হবে না। যদি কথা বুঝে আসে, দ্বীন বুঝে আসে তো। রব্বুল আলামিন আমাদেরকে আজ এই পবিত্র মজলিসে আসার তৌফিক দিয়েছেন।
আমরা সকলে একবার মন ভরে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে পেয়ে আমরা ধন্য, যে নবীকে পেয়ে আমরা গর্বিত, আনন্দিত, আপ্লুত, যাকে পেয়ে আমাদের ভাগ্যটা খুলে গেছে, যে নবীর মর্যাদা কাবার থেকে বেশি, সুবহানাল্লাহ, যে নবীর সম্মান ফেরেশতাদের কাবা বাইতুল মামুর থেকেও বেশি, যে নবীর সম্মান সিদরাতুল মুনতাহা থেকেও বেশি, যে নবীর সম্মান আল্লাহর আরশ থেকে বেশি, যে নবীর ফজিলত কুরসি থেকে বেশি। আয়াতুল কুরসি, আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ার, নবীর সম্মান আল্লাহর কুরসি থেকে বেশি, নবীর সম্মান লাউহে মাহফুজ থেকে বেশি। রব্বে করিম আমাদেরকে সেই নবীর উম্মতি হওয়ার সুযোগ দিয়েছেন, এটা তাওফীক ও তার মেহেরবানি। প্রিয় হাজরিন, আজ গোটা পৃথিবীতে সবথেকে বেশি অভাব হচ্ছে সেই বিশ্ব নবীর একটা একটা তরিকা ও সুন্নাত নিজের জীবনে বাস্তবায়ন করা। प्यारे नबी की सुन्नतों को अपनी जिंदगी में अपनाना, ये है वक्त की पुकार, ये है मुसलमानों के तमाम मुश्किलात का हल। नबी की सुन्नत, नबी का तरीका, नबी का लाया हुआ दीन जिंदगी में अपनाए तो मुश्किलात का हल निकलेगा, वरना जिस तरह हम पिटाई खा रहे हैं खाते रहेंगे। हबीब हबीब प्यारे हाज़रीन, বিশ্ব নবী আল্লাহর মুস্তফা রহমত, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবু জেহেল বলে, আবু লাহাব বলে, মোহাম্মদ এসে ঝামেলা বাঁধিয়েছে। ভাই ভাই দ্বন্দ্ব, ঘরে ঘরে দ্বন্দ্ব, বংশে বংশে বিভাজন। আবু জেহেল আবু লাহাবের বক্তব্য যে মোহাম্মদ এসে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। এক ভাই মুশরিক, আরেকজন মুশরিক, বাপ মুশরিক, ছেলে মুশরিক, ঝামেলা বেঁধে গেছে। তো মন্তব্য করে মোহাম্মদ ঝামেলা বাঁধিয়েছে। আল্লাহ বলেন, শোনো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি ঝামেলা নন, আপনি ঝগড়ার জন্য আসেননি, আপনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। কেমন রহমত জানেন? এই যে আঙুলটা, ये जो उंगली आप देख रहे हैं, इसको हम क्या कहते हैं? शहादत की उंगली। शहादत বাংলায় বলি শাহাদাত আঙুল। আমার নবী এই দুনিয়াতে তশরিফ আনার আগে এই আঙুলটার নাম ছিল গালি দেওয়ার আঙুল, সাব্বা, गाली देने की उंगली। जब गाली देने की जरूरत होती थी तो जमाना जाहिलियत के लोग इस उंगली का इस्तेमाल करते थे। এটা তাদের পরিবেশ ছিল। যেমন ইহুদিরা কাউকে সালাম করতে গেলে কেলা দেখায়, থামস আপ খান না, থামস আপ, ওটা ইহুদিদের সালাম, ওদের তাহিয়া, ওদের সম্ভাষণ। আমাদের বাংলায় কিন্তু এটা আবার গালি বলে তোকে কেলা দেবে। তো বাংলায় যেটা গালি, ইহুদিদের সালাম, সেটা হলো থামস আপ। না খেলে পেটের ভাত হজম হয় না। তো ইহুদিরা কুশল বিনিময়ের জন্য থামস আপ করে, বৃত্তাঙ্গকে কালা দেখিয়ে দেয়। ঠিক আপনারা মোবাইলে কোনো ভিডিও ভালো লাগলে লাইক জানান,
এটা ইহুদিদের পরিবেশ। আরবদের পরিবেশ ছিল কাউকে গালি দেওয়ার জন্য এই শাহাদাত আঙ্গুল ব্যবহার করত, তাই এর নাম আরবরা বলতো সাব্বাবা, গালি দেওয়ার আঙ্গুল। আমার নবীজি এলেন, রহমতের দরজা খুলে গেছে। বলেন শোনো, রহমতের দরজা উন্মুক্ত, জুলুমের দরজা বন্ধ। অতএব আমার সাহাবারা আজ থেকে কোন মুমিন বান্দা যেন এই আঙ্গুলকে গালির জন্য ব্যবহার না করে। গালির দরজা বন্ধ। এই আঙ্গুল তোমার নাম চেঞ্জ করে দিলাম, তোমার নাম আজ থেকে হবে শাহাদাত আঙ্গুল। বলেন সুবহানাল্লাহ। শাহাদাত মানে সাক্ষ্য দেওয়ার আঙ্গুল। যে আঙ্গুল ব্যবহার হতো গালি দেওয়ার জন্য, বিশ্বনবী এলেন আত্তাহিয়াতু পড়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার এই আঙ্গুল গালির জায়গায় আল্লাহর একত্বের সাক্ষ্য দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনার শুভাগমনে কারো ক্ষতি হবে না, মানুষ হেদায়েত পাবে, জান্নাতের পথ খুঁজে পাবে, জাহান্নাম থেকে বাঁচার উপায় খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রবাসী ভাইরা খুব ভালো করে শুনবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ নাম মানে কসম, আমার আল্লাহ কসম খেয়ে বলছেন, मैं अल्लाह कसम खा के कहता हूँ, फिर रसूलिल्लाही उस्वतुन हसना, रसूलुल्लाह की जिंदगी में तुम्हारे लिए बेहतरीन नमूना मौजूद है। আল্লাহ রাসূলের জীবনে তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ রাখা আছে। অতএব আপনি যদি মজলুম হন, দেশ আপনাকে এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দিতে যাচ্ছে, মক্কার মজলুম নবীজিকে ফলো করুন। আবার আপনি যদি রাজা হন, বাদশাহ হন, আপনার নবী দুনিয়া আখিরাতের বাদশাহ, তাকে ফলো করুন। আপনি পৃথিবীর কোন স্কুল কলেজে যাননি, নিরক্ষর উম্মি, আপনার নবীজি পৃথিবীর কোন স্কুল কলেজে যাননি, তাকে ফলো করুন। আবার আপনি শিক্ষক, অধ্যাপক, স্কুলের টিচার, আপনার নবীজি মসজিদে নববীর বারান্দায় সাহাবাদের ক্লাস করছেন, অধ্যাপনার খেদমত আঞ্জাম দিচ্ছেন আর বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি জগৎগুরু, আমি বিশ্বগুরু, আমি সবার অধ্যাপক। বলুন সুবহানাল্লাহ। আবার আপনি যদি বাপ হতে চান, তাহলে মা ফাতিমার বাপের মতো বাপ হন। আপনি যদি দাদার নানা হন, হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমার নানার মতো নানা হন। আপনি যদি শ্বশুর হন, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুরের মতো শ্বশুর হন। আপনি যদি স্বামী হন, মা খাদিজার স্বামীর মতো স্বামী হন। আপনি ব্যবসায়ী, আপনি ব্যবসা করতে চাইছেন, আপনার নবীজি ব্যবসার জন্য শাম দেশে যাচ্ছেন, মা খাদিজার মাল নিয়ে, ব্যবসায়ী নবী। জি হ্যাঁ, আপনারা তো এসেছেন ব্যবসা করতে। ভালো করে শুনে নেন, আপনার ব্যবসায়ী নবী কি বলেছেন জানেন? সুনানে তিরমিজি 1209 নম্বর হাদিস করে দেখবেন, তিনি ব্যবসার এত গুরুত্ব দিয়েছেন। বললেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা।